আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনের শাক কিভাবে সহজ উপায়ে রান্না করা যায়। এইভাবে যদি সজনের শাক রান্না করে যায় তাহলে খেতে কিন্তু খুব মজা লাগে। চলেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি বেশ কয়েকটা সজনে পাতার ডাঁটা নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে একটা একটা করে সুন্দর করে বেছে নিচ্ছি। ডাঁটা নেওয়া যাবে না, শুধু পাত নিতে হবে। আমি আবারও দেখাচ্ছি, এইভাবে করে আপনারা করে নেবেন। আমার সবটি বাছা হয়ে গেছে। এবার একটি বটির মাধ্যমে জিরি জিরি করে শাকগুলো কেটে নিতে হবে। গ্রাম অঞ্চলে যাকে বলি আমরা সজনে পাতা শাকের ভাজি। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিব। এবার দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচটা হালকা ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব রসুন কুচি, তারপরে দিব পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে যখন দেখব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তখন আমার আগে থেকে শাকগুলো ধুয়ে রাখা ছিল। তারপরে কড়াইতে আমি ধুয়ে রাখা শাক দিয়ে দেব। শাকে কিন্তু পানি দেওয়া যাবে না, শাক ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমাদের বারে বারে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। তারপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজ কুচি দিলে শাকের স্বাদটা ভালো আসে, তার জন্য আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে ঢাকনা উঠে আবার নেড়ে নিলাম, যেন নিচে না লেগে যায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমার একটু দেরি হবার পর এবার আমার সজনের শাকের ভাজি তৈরি। খেতে কিন্তু খুব দারুণ মজায়। তাই আমি বলি একবার হলো আপনারা এইভাবে বাসায় সজনের শাক রান্না করে খেয়ে দেখবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন।